তো জোড়া কত টাকা বিক্রি করবেন গাড়ি সহ? কত? 30? এখানে একটি গুড়া পরীক্ষা করা হচ্ছে গাড়ি দিয়ে। প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন এখানে আরেকটি গুড়া পরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশের একমাত্র বৃহত্তর গুড়ার হাট জামালপুরের তুলসীপুর গুড়ার হাট। প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী এই হাট যেন অতীতের এক জীবন্ত দলিল। প্রতিটি সাপ্তাহিক হাটের দিনে বিকেল হলেই মাঠ ভরে ওঠে হাজারো গুড়াই। দর্শনার্থী আসে দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে লোক সমাগম হয়। শুধু গুড়া দেখতেই যেন মেলা বসে যায় এখানে। কেউ কিনতে আসে দৌড়ের গুড়া, কেউ আসে গাড়ি টানার গুড়া নিতে, আবার অনেকে শুধু ঐতিহ্য দেখতে হাজির হয়। এখানে মেলে বিভিন্ন দামের গুড়া, 1000 টাকা থেকে লাখ টাকারও গুড়া পাওয়া যায় এখানে। বাংলার গ্রামীণ জীবনে এক সময় গুড়া ছিল মানুষের অবিচ্ছেদ্য সঙ্গী। চাষাবাদ, মালপত্র, পরিবহন, এমনকি যুদ্ধক্ষেত্র সবখানেই ছিল গুড়ার ব্যবহার। মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন আমল পর্যন্ত গ্রামের রাজপথে ছুটে বেড়াতো ঘোড়ার গাড়ি। মেলার মাঠে দৌড় প্রতিযোগিতা, এমনকি জমিদারদের আভিজাত্যের প্রতীক ছিল এই ঘোড়া। কালের পরিবর্তনে আধুনিক যানবাহনের আগমনে ঘোড়ার ব্যবহার প্রায় বিলুপ্তির পথে চলে যায়, কিন্তু জামালপুরের মানুষ এখনো সেই ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছে। তাদের হাত ধরে টিকে আছে বাংলার ঘোড়ার সংস্কৃতি। তুলসীপুর গুড়ার হাট শুধু একটি হাট নয়, এটি বাংলার প্রাচীন ঐতিহ্যের সাক্ষী। এটি বাংলার প্রাণবন্ত লোকজ সংস্কৃতির প্রতিচ্ছবি। আজও যখন মাঠ ভরে ওঠে হাজারো গুড়াই, তখন মনে হয় বাংলার সেই হারানো দিনগুলো যেন ফিরে এসেছে জামালপুরের আকাশে বাতাসে। প্রিয় দর্শক, এখানকার যে গুড়াগুলি রয়েছে, এখানকার প্রচলন হচ্ছে যে গুড়ার শক্তি কিন্তু পরীক্ষা করা হয়, অর্থাৎ দৌড়ের যে গুড়াগুলি রয়েছে সেটি কিন্তু শক্তি পরীক্ষা করা হয়। এই যে দেখেন আমার সামনে কিন্তু একটি গুড়া রয়েছে, সেটি কিন্তু দৌড়াচ্ছে, অর্থাৎ গুড়ার তার শক্তি কতটুকু আছে সেটা প্রমাণ করে কিন্তু সেই ক্রেতারা কিন্তু সেই গুড়াগুলি ক্রয় করে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘোড়া কিন্তু চতুর্পাশে ঘুরাচ্ছে। মোগল আমলে অর্থাৎ প্রাচীন আমলে রাজা বাদশাদের প্রধান ঐতিহ্য ছিল সেই ঘোড়াই চড়ে তারা বিভিন্ন জায়গায় বেড়াতো, হাট বাজার করত, মালামাল বহন করত। ঘোড়াই ছিল তাদের প্রধান বাহন। কালের বিবর্তনে সেই ঘোড়ার প্রচলন বিলুপ্তি হয়েছে, কিন্তু বাংলাদেশের জামালপুর জেলার সদর উপজেলার তুলসীপুর হাটে ঘোড়ার প্রচলন আজও রয়েছে, যেটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি ঘোড়ার হাট হচ্ছে সেই তুলসীপুর হাট। যেই তুলসীপুর হাট ঐতিহ্য বহন করে চলেছে আজও। আজকে আপনাদের জামালপুর জেলার সেই ইতিহাস ঐতিহ্যের সেই তুলসীপুর হাটে নিয়ে এসেছি। আজকে আপনাদের সেই তুলসীপুর হাটটি ঘুরে ঘুরে দেখাবো, এখানকার কি কি গুড়া উঠেছে এবং গুড়া কিভাবে বিক্রি করা হচ্ছে এবং বিক্রি করার সময় তারা কি কি পদ্ধতি ব্যবহার করে থাকে, আজকে সেই বিষয়টি তুলে ধরবো। তো সবাই ভিডিও জুড়ে থাকবে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর জেলার বৃহত্তর ঐতিহ্যবাহী তুলসীপুর গুড়ার হাটে। এই গুড়ার হাটটি হচ্ছে বাংলাদেশের একটি বৃহত্তম তুলসীপুর গুড়ার হাট। আপনারা জানেন যে এই গুড়াই ছিল একসময় রাজা বাদশাদের কিন্তু প্রধান বাহন। সেটার আস্তে আস্তে কিন্তু সেই গুড়ার প্রচলন বিলুপ্তি হয়েছে। এখন কিন্তু পাকা রাস্তা আর পিচ ডালা পথ হওয়ার কারণে সেই গুড়াগুলি কিন্তু এখন আর মানুষ সেই গুড়া গাড়ি দিয়ে চড়ে না, কিন্তু অনেক দুর্গম এলাকা রয়েছে, যে চর এলাকা রয়েছে, যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না, দুর্গম এলাকাতে কিন্তু সেই ঘোড়া গাড়ি বহন করে থাকে। আবার বিশেষ করে কিন্তু জামালপুর জেলার যে তুলসীপুর হাটটি রয়েছে, এখানে কিন্তু সেই হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘোড়া পাওয়া যায়, যেটা যে আজও কিন্তু সেই জামালপুরের যে ইতিহাস ঐতিহ্য যে সংস্কৃতিগুলা তারা কিন্তু সেই ধরে রেখেছে, যেটা প্রমাণ হচ্ছে এই তুলসীপুর হাট। তা আজকে আপনাদের সেই জামালপুর জেলার
যে বৃহত্তর যে তুলসীপুর হাটের যে গুড়া হাটটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো, এবং এখানকার গুড়াগুলি তারা কিভাবে কিনে, অর্থাৎ কি কি পথ অবলম্বন করে গুড়া কেনার আগে সেটি আপনাদের জানাবো, এবং গুড়া কিভাবে বিক্রি করছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব। তো এখানকার একটি গুড়া রয়েছে, এখানে একটি ব্ল্যাক কালার গুড়া রয়েছে যেখানে কাকা নিয়ে আসলো। তো কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি তো গুড়া অর্থাৎ গাড়ি সহ নিয়ে আসছেন। আচ্ছা, এই গাড়ি সহ কত টাকা চাচ্ছেন? 35,000 টাকা চাচ্ছেন না? তো গুড়াটার বয়স কতদিন হবে? 4-5 বছর না? তা আপনি ওই গুড়ার দেয়া কি এই গাড়িগুলি বহন করেন? আপনি কতদিন যাবত এই গুড়াগুলি পালেন? 30 বছর যাবত, অর্থাৎ 30 বছর যাবত এই গুড়ার যে গাড়ি সেটা প্রচলন আপনারা ধরে রেখেছেন। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন যে উনি কিন্তু 30 বছর যাবত কিন্তু সেই গুড়ার গাড়ি কিন্তু বহন করে। গুড়ার এখানে আপনারা কি গুড়া ছোট থেকে লালন পালন করেন? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শকবৃন্দ, এটা হচ্ছে তুলসীপুরের একটি ঐতিহ্য, যে তুলসীপুর এলাকার মানুষ কিন্তু আজও সেই ঐতিহ্যগুলি ধরে রেখেছে। এখানে দেখেন যে পাশে কিন্তু অনেক ঘোড়ার যে গাড়িগুলি রয়েছে, গাড়ি সহই কিন্তু এগুলি বিক্রি করে থাকে। আর এগুলি কেনার আগে কিন্তু সেইগুলির শক্তি পরীক্ষা করা হয়ে থাকে। এখানে ঘোড়াগুলি দৌড়ানো হয় এবং গাড়ি দিয়ে টানা হয়। যেটি শক্তি বেশি সেটির দাম একটু বেশি। বিশেষ করে কিন্তু ঘোড়ার যদি শক্তি থাকে তাহলে সেটার দাম একটু বেশি থাকে, যেটা স্বাস্থ্যবান একটু লম্বা সেটির দাম একটু বেশি থাকে। এখানে দেখেন একটি ঘোড়া নিয়ে যাচ্ছে, অর্থাৎ শক্তি পরীক্ষার জন্য। উনি কিন্তু সেই ঘোড়া কেনার আগে কিন্তু সেটার শক্তি পরীক্ষা করছেন। কাকা কিন্তু পড়ে গেছে, আপনারা দেখছেন ঘোড়া থেকে। উনি পরীক্ষা করতে যায় কিন্তু সেই ঘোড়া থেকে পড়ে গেল। কাকা আপনি তো পড়ে গেলেন। দৌড়ার সময় কাকা ঘোড়া থেকে পড়ে গেল। যাই হোক, আপনাদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছে। এই পাশে অনেক জোড়া ঘোড়া রয়েছে, অনেক বড় বড় ঘোড়া রয়েছে। কাকা আপনি কয়টা নিয়ে আসছেন? দুইটা না? এটা তো কি জাতের ঘোড়া? অনেক বড় সড় একটি ঘোড়া। করস না? করস ঘোড়া দেখি তো অনেক বড়। এটা কি গাড়ি সহ না জোড়া? তো জোড়া কত টাকা বিক্রি করবেন গাড়ি সহ? কত? 30? আচ্ছা, গাড়ি সহ 30,000 চাচ্ছেন, আর খালিয়া চাচ্ছেন 25,000, মানে 5,000 কম। ও আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা না? আপনার এটা বয়স কতদিন হবে ঘোড়াটার? 3 বছর হয়ে হারে নাই। আচ্ছা কাকা, আপনি এই ঘোড়া যে এইগুলি লালন পালন করে, অর্থাৎ ঘোড়া কতদিন যাবত সেই ঘোড়াগুলি লালন পালন করে? আপনি কতদিন যাবত সেই ঘোড়া পালেন? আমি হ্যাঁ হ্যাঁ ছোট থেকেই। প্রিয় দর্শক বিন্দু, দেখছেন যে উনি কিন্তু একজন মুরব্বী। দেখেন 43 বছর হয়েছে, 43 বছর হয়েছে, কিন্তু এখনো কিন্তু সেই তুলসীপুরের মানুষ কিন্তু সেই ঘোড়া লালন পালন করে তাকে, যেটা জামালপুরের ঐতিহ্য। আজও কিন্তু সেই যে প্রবীণ মানুষগুলি রয়েছে, সেই ঘোড়ার যে সংস্কৃতিগুলা, ঘোড়ার যে ঐতিহ্য, ঘোড়া সব দিকেই কিন্তু এখন বিলুপ্তির পথে। মানুষ কিন্তু এখন ঘোড়ায় চড়ে না। একসময় রাজা বাদশারা সেই ঘোড়া দিয়ে চড়তো। এখন কিন্তু সেই পিচ ডালা পাকা রাস্তা হওয়ার কারণে কিন্তু সেই ঘোড়াতে মানুষ চড়ে না, কিন্তু দুর্গম এলাকা এবং চর এলাকা হওয়ার কারণে কিন্তু সেই ঘোড়া দিয়ে চলে। আপনাদেরকে একটু আরও সামনের দিকে নিয়ে যাচ্ছে। এখানে অনেক ঘোড়া রয়েছে, প্রচুর ঘোড়া উঠেছে। দেখেন কি সুন্দর একটা অপূর্ব দৃশ্য। এখানে জামালপুর সদর উপজেলা তুলসীপুর হাট, প্রতি বৃহস্পতিবারে এখানে সেই ঘোড়ার হাট বসে। এখানে একটি ডিগ্রি কলেজ রয়েছে, সেই ডিগ্রি কলেজের সামনেই কিন্তু সেই ঘোড়ার হাটটি বসে। আর এখানে 3টা থেকে 4টা 5টা পর্যন্ত কিন্তু জমজমাট হয়। দেখেন এখানে কিন্তু ঘোড়া নিয়ে আসছে গাড়ি দিয়ে, আরও প্রচুর ঘোড়া আসবে। একেবারে পুরো যে মাঠ রয়েছে সেই মাঠটি কিন্তু একেবারেই ভরে যাবে। ভাইস্তা, এটা তো ছোট ঘোড়া, বাচ্চা ঘোড়া না? এটা বয়স কতদিন হয়েছে?
আচ্ছা, এটা কত চাচ্ছ ছোট গুড়াটা? 12,000 টাকা চাচ্ছ না? ছোট গুড়া 12,000 টাকা চাচ্ছে। আপনাকে একটা নিয়ে আসলেন, এটা কি আর গাড়ি টানার? ছাউগুড়া। আচ্ছা, এটা ছাউগুড়া, এটা তো পাল্লা পরে করতে হবে, এটা তো গাড়ি টানবেই তাই না? গাড়ি টানবে। এটা কত টাকা চাচ্ছেন? 25,000 টাকা চাচ্ছেন না? অনেক টল ফিগার। এটা কি দেশি না করস? দেশি। দেশি গরু। আপনাদেরকে সামনে আরো কিছু ঘোড়া দেখাচ্ছি। এখনো কিন্তু ঘোড়া আসছে, আপনারা দেখছেন এখানে পিক আপ রয়েছে, পিক আপে করে কিন্তু এখানে সেই ঘোড়াগুলি আসছে। পুরো যে মাঠ রয়েছে তুলসীপুর ডিগ্রি কলেজের মাঠ পুরোপুরি কিন্তু ভরে যায়। এ কি বেচা কেনা চলছে না? কথাবার্তা চলছে নাকি? হ্যাঁ, কথাবার্তা চলছে। এখানে দেখা যায় 4 জন। ঘোড়া কার কাকা? আপনার? আপনার না? কত টাকা চাচ্ছেন এটা? হ্যাঁ, 15,000। আপনি কিনবেন? আপনারা যাচাই বাছাই করছেন না? 15,000 টাকা হচ্ছে চাচ্ছে ওনার। এটার বয়স কতদিন হবে? 2 বছর না? এটা তো টানা গুড়া না? আচ্ছা, গাড়ি টানা। এখানে ঘোড়া যেভাবে লাত্তি মারে, ঘোড়ার পিছনে যাওয়া কিন্তু অনেক মুশকিল, কখনো ঘোড়ার পিছনে যাবেন না। এখানে একটা বাচ্চা ঘোড়া রয়েছে, ছোট বাচ্চা। এটার বয়স কতদিন হয়েছে? 2-2.5 মাস না? এটা কত চাচ্ছেন বাচ্চাটা? 2,000 টাকা চাচ্ছেন। বাচ্চা ঘোড়া 2,000 টাকা চাচ্ছে। এটা তো মনে হয় আরো বড় হইলে তারপরে গাড়ি টানবে তাই না? এখন যাই এটা পালতে হবে। আপনার এটা বয়স কত? এটা তো ছোট। 3 মাস। 3 মাসে অনেক বড় হয়ে গেছে। এটা কত চাচ্ছেন? 7,000 না? আচ্ছা, 7,000। আপনার কি গুড়া কিনবেন নাকি না দেখবার আসছেন? ঘুরে ঘুরে দেখবার আসছে। মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। এখান থেকে অনেকে দেখলাম যশোর থেকে আসছে, যশোর থেকে আসছে সেই তুলসীপুর ঘোড়ার হাট দেখার জন্য। আপনার মানিকগঞ্জ থেকে আসছেন? মানিকগঞ্জ কোন থানা? সিঙ্গার। আচ্ছা, এখানে অনেক দূর দূরান্ত থেকে যে পর্যটকরা আছে তারাও কিন্তু এই তুলসীপুর হাটে আসে দেখার জন্য। ঘোড়ার হাট এটি বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী বৃহত্তর একটি তুলসীপুর হাট। অনেকেই ঘোড়ার হাট দেখার জন্য কিন্তু আসে। এটি বাংলাদেশের মধ্যে একটি নামকরা বিখ্যাত একটি তুলসীপুর ঘোড়ার হাট। এখানে প্রচুর ঘোড়া উঠে, আর প্রতি বৃহস্পতিবারে এখানে সেই ঘোড়ার হাটটি বসে। আর বিশেষ করে 3টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু জমজমাট হয়। এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে সেই ঘোড়াগুলি আসে, এবং এখানকার যে ক্রেতা বিক্রেতারা রয়েছে তারাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা সেই ঘোড়া কেনার জন্য আসে, এবং পর্যটকরাও আসে। এখানে একটি ঘোড়া রয়েছে। কাকা, এটা কি দেশি ঘোড়া? কত চাচ্ছেন এই ঘোড়াটা? 6,000 টাকা চাচ্ছেন না? এটা বয়স কত দিন? 3-4 মাস হয়েছে। অনেক বড় হয়ে গেছে 3-4 মাসে, দ্রুত বড় হয়। এখানে একটা সাদা ঘোড়া রয়েছে, দেখতে মনে হয় যে দৌড়ের ঘোড়া। বাস্তা দেখতে তো দৌড়ের ঘোড়ার মতো মনে হয়। এটা কি টানা না? দৌড়ের ঘোড়া। কত চাচ্ছ এটা? হ্যাঁ, 30,000 চাচ্ছ? 30,000 টাকা ওনার হচ্ছে চাওয়া। দৌড়ের ঘোড়া। বাড়িতেই পালছ কি সবসময়? ঘোড়া পালো সবসময়? পাল্লে পরে নিয়ে আসো তুলসীপুর হাটে। প্রিয় দর্শক বিন্দু, দেখেন ইতিমধ্যে কিন্তু অনেক লোকজন, একেবারেই কিন্তু মাঠ ভরে গিয়েছে। এখানে আরেকটা ঘোড়া রয়েছে, খুবই সুন্দর। কেমন আছেন? এটা কি টানা ঘোড়া না? হ্যাঁ, দেশি না? দেশি। কত চাচ্ছেন এই ঘোড়াটা? 15,000 না? বয়স কত দিন হয়েছে? বেশি হয় নাই না? আচ্ছা, আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। আর দুইটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দরভাবে। দেখেন এখানে বড় বড় 2টি ঘোড়া, দেখেন 2 পাশে রশি ধরে দাঁড়িয়ে রয়েছে, এবং পিছনে কিন্তু ছাতা, একবারে গামছা দিয়ে ছাতা বেঁধেছে। দেখেন কি সুন্দর একটি সেই গ্রামীণ দৃশ্য। কাকাকে জিজ্ঞাসা করি যে 2টি ঘোড়া কোথায় থেকে নিয়ে এসেছে। কাকা, কেমন আছেন? ভালো আছেন না? আপনার তো খুবই সুন্দর
একেবারেই যে গ্রামীণ বৃষ্টির দিন তো। বৃষ্টির দিনে যখন ছাতা নিয়ে আসলেন, এই দুটা কি আপনি বাড়িতেই পালছেন? হ্যাঁ, বাড়িতে বাড়িতে পালছেন জোড়া? এটা কি টানা গুড়া? হ্যাঁ, গাড়ি টানার জন্য না? গাড়িতে তো জোড়া কত চাচ্ছেন? জোড়া দেখতেছি 42,000। 42,000, 21,000 করে। এটা কি সাথে গাড়ি আছে না গাড়ি ছাড়া? গাড়ি আছে, গাড়ি পেয়েছি, ঘোড়া আরো আছে। গুড়া আরও আছে। আপনার সবসময় গুড়ার ব্যবসা করেন না কেন? না, নিজের জন্য গাড়ি ভাই ব্যবসাটা করি কম। কম? এটা মানে আপনার নিজের গুড়া দুটা? আচ্ছা, গুড়া কতদিন যাবত পালেন? ঘোড়া পালি আনতো 8-10 বছর। 8-10 বছর যাবত। আচ্ছা, খুবই সুন্দর দুটি গুড়া আপনারা দেখছেন। এই পাশে গুড়া রয়েছে, এই পাশে গুড়া রয়েছে। এখানে ছোট বড় মাঝারি সব জাতের গুড়াই পাবেন, গুড়ার বাচ্চা পাবেন এবং বড় গুড়াগুলি পাবেন। যারা ছোট গুড়া নিয়ে লালন পালন করে একেবারে নিজের হাতের মতো তৈরি করে নিতে পারবেন। এখানে ছোট ছোট গুড়াও রয়েছে, এই পাশে ছোট ছোট গুড়া রয়েছে। ছোট গুড়াগুলির দাম অনেক কম। এই পাশে দুটা গুড়া। টাকা দরদাম হয়েছে না? এখন পর্যন্ত দাম বলে নাই। কাকা 3টা গুড়া নিয়ে আসলো অনেকক্ষণ যাবত, এখনো কোনো দাম বলে নাই। আপনাদেরকে ওই পাশে নিয়ে যাচ্ছি। এখনো কিন্তু মাঠে প্রচুর গুড়া আসছে। আপনাদেরকে আরেকটি গুড়া দেখাচ্ছি। বাইশটা, এটা কি বিক্রি হয়েছে নাকি? বাইশটা বিক্রি হয়েছে, নিয়ে আসলে মাত্র? আচ্ছা, এখানে কাকা 3টি গুড়া নিয়ে আসলো। কাকা কি এইমাত্র নিয়ে আসলেন 3টা না? এইমাত্র নিয়ে আসলো। দেখেন এখনো কিন্তু মাঠে প্রচুর গুড়া আসছে। এটা কি গুড়া হাঁটায় দেখতেছেন? প্রিয় দর্শক, সবাইকে শুভকামনা জানাই। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি তৌফিক। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।